তাহলে দেখুন, যে কথাটা আজকে না বললেই নয়, সেটা হচ্ছে পরিবারের প্রতি সমবেদনা একজন আন্দোলনকারী চিকিৎসক হিসেবে আমি রাখতে চাই। পাশাপাশি পুলিশ প্রশাসন যে নির্লজ্জতার কলঙ্কময় দৃষ্টান্ত সৃষ্টি করলো, বাংলার কাছে এই দিন একদিন কলঙ্কময় দিন হিসেবে থাকবে। প্রশাসনের নির্লজ্জতার একটা নজির হিসেবে থাকবে। উদাসীনতার কোন জায়গায় কোন সীমায় পৌঁছালে প্রশাসন এই ধরনের ভূমিকা নেয়, তার দিন হয়ে থাকবে আজকে একটা। দেখুন, বরুণ বিশ্বাসের আজ মৃত্যুদিন। খানিকটা যেন বরুণের মতন হয়, নাগরিক সমাজের আজকের দিনে এই সংকল্প, এই দায়িত্ব নেওয়া প্রয়োজন বলে আমার মনে হয়েছে। শেষে যে কথা বলে শেষ করতে চাই, একজন আন্দোলনকারী চিকিৎসক হিসেবে পরিবারের প্রতি সমবেদনা আমার থাকবে, সহমর্মিতা আমার থাকবে। পুলিশ প্রশাসনের এখনও এই ধরনের উদাসীনতার যারা চিত্র সৃষ্টি করলো, কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন তাদের হয়। যাদেরকে এখনও পুলিশ প্রশাসন ধরতে পারেনি, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা প্রয়োজন এবং কঠোর থেকে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন। অভয়ার ন্যায় বিচারের মতন ন্যায় বিচার যেন পরিহাস না হয়ে যায়। ক্ষমতার অলিন্দে, শাসকের অলিন্দে যেন ন্যায় বিচার গুলিয়ে না যায়, হারিয়ে না যায়, এই প্রার্থনা রাখি। খানিকটা এ কথা ধরেই বলতে চায়, আজ 5ই জুলাইয়ের কথা মনে রেখে বলতে চায়, যেন খানিকটা বরুণের মতো হয়। নাগরিক সমাজ যদি এই চেতনা নিতে পারে, তাহলে নিশ্চয়ই আমরা ন্যায় বিচার সুরক্ষিত করতে পারবো বলে আমি মনে করি। বারুইপুরের 11 বছরের নাবালিকার নির্মম ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ডক্টর অনিকেত মাহাতোর বক্তব্য আপনারা শুনলেন। এই ঘটনার প্রতিবাদে সারা বাংলা প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে এসইউসিআই কমিউনিটি।